বন্ধুরা, তোমরা কারা কারা এই ফুল টপটা বানাতে চাও? এই ফুলের টপটা বানালে মাত্র 15 টাকা লাগবে। আর এই ফুলদানিটা যদি বানাতে চাও এই কাঠের, এটাতে লাগবে মাত্র 30 টাকা। তো আজ ভিডিওটা তোমাদের জন্য, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে যদি এগুলো বানাতে চাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি প্রথমে দেখিয়েছি একটা বড় কাঠ নিয়েছি আর সেটা আমি কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এটা আমার বাসায় ছিল, তো আমি এটাকে এভাবে করে কেটে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এভাবে আমি একদম যেভাবে মই বানাই সেভাবে দিয়ে দিয়েছি। এখন এটা চারপাশে আমি ছোট্ট প্যারাকগুলো বসিয়ে দিয়ে এটাকে আটকে নিব। তো যেভাবে আমি প্যারাকটা দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যেভাবে আমরা যে ধরলাম, এখন এই যে ছোট্ট প্যারাকটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি এই পাশে দুইটা ওই পাশে দুইটা এভাবে করে 4টা করে এক একটার মধ্যে দিয়ে দিব। এটা বানাতে কিন্তু একদমই সহজ। যদি তোমার ঘরে এরকম টুকরো কাঠ থাকে পড়ে কোনাকানিতে, দেখবে একটু খুঁজে, তাহলে যদি পাও খুব সহজেই বানানো যায়। তো আমি তো এটা অনলাইনে দেখেছিলাম, অনেক দাম চায়, এর জন্য আমি ঘরেই বানিয়ে ফেললাম অল্প টাকাতে। আর এই যে দেখো, আমি জারটা যে বসাবো এটার জন্য কিন্তু এই যে নাটের ইয়েটা, মানে মুখটা বন্ধ করার জন্য এটা এনেছি। এটার কি নাম আমি জানি না। তো দোকানে গিয়ে তোমরা ওইভাবে বুঝিয়ে বললেই হবে, ওরা সামনেই রেখে দেয়। এটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। তো এর জন্যই আমার মাত্র 30 টাকাই খরচ হয়েছে। তো এটা দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। তো এটা বানানোর পর এত সুন্দর লাগে বন্ধুরা, কি আর বলবো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এই তো রেডি হয়ে গেল। এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগে। তো আমার কাছে এই গাছটাই মনে হচ্ছে যে দিলে ভালো লাগবে। আমার আরও অন্য গাছ আছে, তো সেগুলো আমি পরে দিব। সেই গাছগুলো দিয়ে দেখব কেমন লাগে। তো আপাতত তো এটাই দিলাম। তো এখন ঝুলিয়ে দেখাচ্ছি দেওয়ালে যে কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা খুবই সুন্দর লাগে, রং করার পর বেশি সুন্দর লাগে বন্ধুরা। আর আমারটা রং করা নেই দেখি একটু এরকম লাগছে। আপাতত রং করার পর আমি অবশ্যই আবার তোমাদের দেখাবো। আর অনলাইনে যেটা ছিল আমি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসলে ওদেরটা দেখে আমি বানিয়েছি, ওদেরকে আমি ছোট করব না। তবে আমি বলছি যে ওদের মতো না হলেও কিন্তু অনেকটাই ভালো করেছি। তো অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে বন্ধুরা কেমন হয়েছে। রং করার পর আবার আমি তোমাদের দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসটা হচ্ছে মাত্র 15 টাকা খরচ করে আমি যেই ফুলদানিটা বানিয়েছি সেটা আমি এখন দেখাবো। তো দেখো, এখানে আমি সিমেন্ট এনেছি 1 কেজি। তো 1 কেজি সিমেন্টের দাম মাত্র 15 টাকা। আমি বেশি করে এনেছিলাম, কিন্তু আমার সবটুকু লাগেনি, আমি রেখে দিয়েছি। তো দেখো, আমি এখানে যতটুকু আমার লাগছে আমি অতটুকুই নিয়ে তারপর এটা আমি ভালো করে রেখে দিব। এই সিমেন্টটা রাখলে আবার পরবর্তীতে অন্য কাজে কাজ করা যাবে যখন আমার দরকার হবে। তো দেখো, এখানে আমি নিয়েছি সিমেন্ট আর হচ্ছে পানি আর সামান্য একটু বালি। তো এটাকে আমি ভালো করে যেভাবে মিশাই ওইভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি বন্ধুরা। ইউটিউব কিন্তু আমাদের অনেক কিছুই শিখায়, আবার অনেক কিছুই আমরা করি। তো সব সময় যে ওদের মতোই হয় তেমনটা নয়। তো মাঝে মধ্যে কিন্তু ওদের থেকেও অনেক ভালো হয়। তো দেখো, আমি এখানে একটা ফুলদানি নিয়েছি আর এর মধ্যে একটা পলি ব্যাগ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটা তেলের বোতল। তেলের বোতলটা আমি মুখ অংশ কেটে নিয়েছি। আর এই যে মাছ বরাবর রেখে এটা আমি পাশ দিয়ে এই সিমেন্টগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা সারা রাত এভাবে রেখেছি আর এটার মধ্যে কয়েকটা পাথর ভরে দিয়েছিলাম। তো এটা আমি মুখে বলে দিলাম বন্ধুরা তোমাদের। পরের দিন এটা আমি কিন্তু সকালে এটা করেছি, সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম। এখন সকালে এটা আমি উঠাচ্ছি। আর দেখো, এখন আমি এটা তুলে নিচ্ছি। এই বোতলটা, প্লাস্টিকের বোতলটা আমি এখন বের করে নিচ্ছি। আর হচ্ছে এটা যে আমি বের করছি এর জন্য আমার একজনের হেল্প লাগবে। তো এই যে দেখো, পাশ দিয়ে ধরেছে, আমি এভাবে টান দিয়ে এটা বের করে নিলাম। পুরুষ হলে একাই পারতো, তা আমরা মহিলা দেখে এর জন্য একটু সমস্যা হলো। যাই হোক, এখন এটা আমি পানিতে ভিজিয়ে তারপর এটাকে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব। এই ফুলদানিটা বানাবো অনেক দিন ভাবছি যে বানাবো, তো আজ ফাইনালি বানিয়েই ফেললাম। আসলে আমার কাছে যে কি আনন্দ লাগছে কি আর বলবো বন্ধুরা, মানে এই টপটা বানাতে গিয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো যত বেশি ঘষবে ততই এটা সুন্দর হবে বন্ধুরা, এটা আমি বারবার বলে দিচ্ছি। এটা ঘষার কারণেই কিন্তু রঙটা তোমার সুন্দর বসবে। তো আমি যতটুকু পেরেছি করলাম। তোমরা অবশ্যই চাইবে যে একটু বেশিক্ষণ এটা ঘষে নিতে, তাহলে তোমাদের অনেক সুন্দর হবে। তো দেখো, এটা আমি ঘষে নিয়েছি। এখন শুকানোর পর এটাকে আমি রং করব। কি বন্ধুরা, শুধু দেখলেই চলবে? একটি লাইক কমেন্ট করতে হবে না? যাও এখনই একটি লাইক দিয়ে দাও। তোমরা যদি লাইক দাও তাহলেই তো এই ভিডিওটি পৌঁছে যাবে অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে। যারা তোমরা অলরেডি এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এটা আমার ঘষা মাজা হয়ে গেছে। এখন এটা আমি শুকাতে দিব, শুকানোর পর আবার আসছি। তো এই তো বন্ধুরা, দেখো এটা শুকিয়ে গেছে। এখন আমি যেরকম একটা রঙের ডিবা নিয়েছি, এটার দামও কিন্তু বেশি না, এটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। তো এখন এটা দিয়ে আমি এই রঙটা করে নিচ্ছি।
তো দেখো তোমাদের যে কালার ইচ্ছা হয় সেটাই দিবে। তো আমার সাদা মনে হচ্ছে যে ভালো লাগবে, এর জন্য আমি সাদা রঙটা করছি। তবে 2 বার করবে, একবার দেওয়ার পর শুকিয়ে গেলে দ্বিতীয়বার আবার করে নিবে, এতে করে কিন্তু অনেক সুন্দর হয়। আর আমার এই ঘষাটা মানে সিরিজ কাগজ দিয়ে ঘষাটা তেমন ভালো হয়নি, এর জন্য কিন্তু অত সুন্দর ফিনিশিং ভালো আসেনি। তবে যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ, মানে আমি খুব খুশি। তো এই তো বন্ধুরা, ফাইনাল লুক আমার হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আসলে বন্ধুরা, আমি ছোট ছোট টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করি যাতে তোমাদের ভালো লাগে কিংবা কোনো কাজে আসে। তো এর জন্য আমার এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করা। এই তো বন্ধুরা, ফাইনাল লুক দেখো, আমি এটা গেটের সামনে রেখেছি মানি প্ল্যান্ট গাছ দিয়ে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর কি বলবো, তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।